আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো সরকার আজকে একটা পরিপত্র জারি করেছে, যার মাধ্যমে কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু একটা সুখবর, কাজী সাহেব কিন্তু তারা হইতে পারবেন। তো আগে যেটা ছিল, বিশ্ববিদ্যালয় থেকে যে কেউ পাশ করলেই পারতো। এরপরে চেঞ্জ করে আনা হইলো যে না, শুধুমাত্র মাদ্রাসা বোর্ড থেকে পাশ করলে যারা, তারা এখন সরকার এনেছে যে না, যারা কাউমি সনদধারী আছেন এদেরও তো একটু চাকরির ব্যবস্থা করা দরকার। তো কাজী সাহেব তারাও চাইলে হইতে পারবেন। তো চলুন আজকে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি। আশা করি যে আপনার বিবাহ, তালাক, নিবন্ধন রিলেটেড আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো প্রথমেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। আজকে হচ্ছে আমাদের 7ই ডিসেম্বর, তার মানে আজকেরই এটা পরিপত্র, দেখতেই পারতেছেন। তো পরিপত্রগুলো আপনারা সরকারি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন, অথবা আমাদের গ্রুপে আমরা দিয়ে দিব, অথবা ফেসবুক পেজে দিয়ে দিব। রবিবার ডিসেম্বর 7, 2025। তো এইখানে যেটা বলা হয়েছে যে এসআরও নাম্বারটা মনে রাখবেন, 463 নাম্বার এসআরও, মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974, 1974 সালের একটা মুসলিম বিবাহ নিবন্ধন এবং তালাক রিলেটেড একটা আইন আছে। ওই আইনের অধীনে, ওই আইনের যে 14 নম্বর সেকশনের ক্ষমতা বলে সরকার বিধিমালা জারি করে যেটা বলতেছে যে এই সর্বশেষ জারিকৃত 8 নম্বর বিধির এই যে দফা কতে উল্লিখিত আলিম, মানে আগে যারা শুধু আলিম ছিল শব্দের পরিবর্তে অথবা আল হাইয়াতুল, এই আলিম শব্দের পরে অথবা যুক্ত হবে এবং সেখানে আল হাইয়াতুল উলা লিল জামিয়া কাউমিয়া বাংলাদেশ, তার মানে যারা মাদ্রাসা বোর্ড থেকে আসলে দাওরা পাশ করেন, এই বোর্ড সমূহ দ্বারা নিবন্ধিত ও কাউমি মাদ্রাসা সমূহ হইতে দাওরায় হাদিস মানে তাকমিল শব্দগুলো সংযোজিত হবে। তাহলে মূল কথাটা হচ্ছে যারা দাওরায় হাদিস অর্থাৎ তাকমিল যারা সম্পন্ন করেছেন, সনদ আছেন, ইনারা কাজী সাহেব হইতে পারবেন। তবে এইটাকে আমরা সাপোর্ট করি, এটা একটা ভালো কাজ করেছে তারা। কারণ যারা এই মাদ্রাসা লেভেলে পড়াশোনা করেন আসলে এদের যে ওই রকম সরকারিভাবে রেকগনাইজ চাকরিতে যাওয়ার সুযোগ কিন্তু কম ছিল। তো এটা একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তবে এখানে আবার নানা প্রকার প্রশ্ন কিন্তু আছে। কারণ এই যে কাজী সাহেবের নিবন্ধনটা, এটা ডিজিটালাইজড হওয়া দরকার। আমরা বারবারই বলতেছি অনলাইনে হওয়া দরকার। তো এই পদটা প্রয়োজনে একদম সরকারি পার্মানেন্ট চাকরির মতো করে দেওয়া যায়। কারণ যারা কাজী হন এদেরকে সরকার কোনো বেতন দেয় না, মোহরানার মোহরের উপর ভিত্তি করে, বিয়ের কাবিননামার মধ্যে যে মোহরানার উপর ভিত্তি করে তারা টাকা পয়সাটা পান। তাহলে এখন জানার ইচ্ছা করতেছে যে তাহলে তারা কত টাকা পাবেন। তো চলুন সেটাও আগে দেখে আসি, এরপরে বিধিমালার বাকি অংশটাও আমরা দেখব। তো মোটামুটি এখানে আমাদের নিয়ে আসার কথা সম্ভবত ছিল, জাস্ট আমরা ফাইলটা একটু দেখার চেষ্টা করি। ফাইলটা দেখলে আমরা পেয়ে যাব যে কত টাকা খরচ। তো আপনাদের জন্য আমরা ফাইলটা দেখাচ্ছি। তো নর্মালি এই খরচটা নির্ভর করে আপনার বিবাহে যত টাকা আপনি কাবিন রাখতেছেন, কাবিনের উপর ভিত্তি করে। তো এখানে সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে যে পূর্বে একরকম ছিল, এখন যেটা এসেছে সেটা আপনারা দেখতেই পারতেছেন। সেটা হচ্ছে বিবাহের দেনমোহর প্রতি 1,000 বা তার অংশ 5 লাখ টাকা পর্যন্ত হলে 14 টাকা। মানে যদি আমরা বলি যে এখানে হাজার হিসাবে তারা দিয়েছে, পূর্বে এটা কিন্তু 12 টাকা 50 পয়সা ছিল প্রতি হাজারে। তো এখন হয়েছে প্রতি হাজারে 5 লক্ষ টাকা পর্যন্ত হবে আপনার 14 টাকা করে। সর্বনিম্ন দেড়মোহরের পরিমাণ 200 টাকা। দেড়মোহরের 5 লাখ টাকার অধিক হইলে পরবর্তী প্রতি লাখ বা লাখের অংশের জন্য এইখানে আমাদের 200 টাকা, সম্ভবত এটাতে ভুল আছে, 100 টাকা হওয়ার কথা। জাস্ট আমরা একটু দেখে নিই, কনফার্ম করে নিই ফাইনালি, কারণ ভুল তথ্য আপনাদের দিলে সমস্যা, আমরা একটু চেক করে নিব। পরবর্তী লাখ বা লাখের অংশের জন্য 100 টাকাই আছে, 200 টাকা এটাতে এডিট করা হয়েছে, 200 টাকা না, পরবর্তী লাখ বা লাখের অংশের জন্য 100 টাকা করেই এইটা দেওয়া আছে। এটা 200 টাকা হবে না, 100 টাকাই হবে। তালাকের জন্য 1,000 টাকা, আর বিবাহ তালাকের কমিশনের জন্য 50 টাকা, যাতায়াত ভাড়া 10 টাকা। তো এইটা হচ্ছে মূলত খরচ। তো এটা আমরা বিধিমালাতেও কিন্তু পাবো, আপনাদের টেনশন নয়, আমরা আপনাদেরকে অথেন্টিক সব সোর্স থেকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এতটুকু ক্লিয়ার, যারা এই মাদ্রাসা লেভেলে পড়াশোনা করতেছেন, দাওরায় হাদিস পাস করেছেন, এখন চাইলে তারা কাজী সাহেব হতে পারবেন। তবে আসলে দেশে তো পদই ফাঁকা নাই, সমস্যা তো এখানে। তো যাই হোক, সরকার যেটা করে সেটা হচ্ছে যে যদি আমরা দেখি সর্বপ্রথম 2009 সালে সরকার এই আইনের অধীনে নতুন করে তারা বিধিমালা জারি করেন 2009 সালে।
এরপরে দেখি যে 2011 সালে তারা আবার বিধিমালা জারি করে, বিধিমালা সংশোধন করে। এরপরে তারা আবার 2022 সালে নতুন করে বিধিমালা সংশোধন করে। তাহলে আমরা এখানে 2022 সালের সর্বশেষ সংশোধনীর মধ্যে আমরা খরচের টাকাটা পাবো। এখানে যে মূলত করা হয়েছিল সেখানে হয়েছে যে কাজী সাহেবরা নর্মালি কি করেন না, সরকারকে কোনো প্রতি মাসে বা যে বিবাহ প্রতি কোনো টাকা পয়সা দেন না, তাদের বাৎসরিক কিছু টাকা পয়সা দিতে হয়। সেটা পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়নের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার দেওয়া আছে। তো এইরকম ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যে বিবাহের খরচটা এখানে মোটামুটি আমরা যদি দিই, এইখানে সংশোধনীটা আনা হয়েছিল। পূর্বে 4 লক্ষ টাকা পর্যন্ত ছিল, এখন ওই 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া আছে। কি হবে যে আপনার প্রতি হাজারে 14 টাকা হিসেবে আপনাকে দিতে হবে, যেখানে আপনার এই যে 12 টাকা 50 পয়সা ছিল সেটা 14 টাকা করা হয়েছে 2022 সালে। আর তালাক নিবন্ধনটা 500 টাকা ছিল, সেটাকে 1000 টাকা করা হয়েছে। এই সংশোধনীটা 2022-এর। তো সেইভাবেই কিন্তু চলতেছিল, বাকিগুলো আপনাদের বুঝে আসবে না। নর্মালি ধরেন যে আপনার যদি আমরা ধরলাম যে 6 লক্ষ টাকা যদি মহরা না হয়, তাহলে 2 ভাগে ভাগ করব। 5 লক্ষ টাকা পর্যন্ত এক হিসাব হবে, বাকি 1 লাখ টাকার জন্য 100 টাকা হবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে 5 লক্ষ টাকার জন্য কি হবে, প্রতি হাজারে তারা বলতেছে যে 14 টাকা। তাইলে আপনার এখন আপনি জাস্ট এটাকে গুণন দিয়ে দেন। আপনার 5 লক্ষ তো গুণন হচ্ছে 14, মোটামুটি 7,000 টাকা। তাহলে আপনার কাবিন নামার খরচ হবে 7,000 প্লাস 100, 7,100 টাকা। এখন কাজী সাহেব চাইলে এটা চাইতে কমও নিতে পারে। কাজী সাহেব এই আপনার কাছ থেকে ফিটা নিয়ে 1 কপি বিবাহের সার্টিফিকেট দিতে বাধ্য। আপনাকে যে সে টাকাটা নিচ্ছে, টাকার বিপরীতে 10 টাকার রেভিনিউ স্ট্যাম্পযুক্ত একটা সে রসিদ দিতেও বাধ্য। তো আমরা জানি না, চাই না, ওই জন্য আসলে নর্মালি আমরা দাবিও করি না। তো এই হচ্ছে পরিপত্র, এই হচ্ছে বিধিমালা, এই হচ্ছে যাবতীয় কিছু। আর এখানে যেটা আদালতে একটা মামলা চলমান আছে এই রিলেটেড, যে আসলে মহিলারা কাজী হইতে পারবে কিনা। কথা হচ্ছে যে মহিলারা কাজী হইতে পারবে কিনা এই রিলেটেড আদালতে মামলা চলমান আছে। ওইটা যখন রায় আসবে তখনই আপাতত মহিলারা হইতে পারতেছেন না। সর্বপ্রথম যখন বিধিমালা নিয়ে আসা হয় সেখানে বলা ছিল যে কোনো ভার্সিটি থেকে যদি আপনি গ্রাজুয়েশন করেন তাহলে আপনি কাজী হইতে পারবেন। পরবর্তী সংশোধনীতে ভার্সিটি বাদ দিয়ে শুধু আলিমধারী, অ্যাটলিস্ট আলিয়া মাদ্রাসা যারা পড়েন সর্বনিম্ন আলিম পাস করেছেন তাদের জন্য ছিল। আর এখন তো ওই আলিম প্লাস কাউমি মাদ্রাসা, দাওরায়ে হাদিস, এদের জন্য চালু করা হয়েছে। তো আমরা বলবো যে সরকার এটা ভালো করেছে, কিন্তু মূল কাজ যেটা করা দরকার সেটা হচ্ছে যে অনলাইন ভিত্তিক করা দরকার, ডাটাবেস থাকা দরকার। তাইলে বহু বিবাহ, একাধিক বিবাহ, প্রতারণা, এই সমস্ত কিছু দূর হয়ে যাবে। আর এই জন্ম নিবন্ধন, জন্ম মৃত্যু নিবন্ধনের সাথে এইটা যদি কানেক্ট করে দেওয়া যায়, এনআইডির সাথে যদি কানেক্ট করে দেওয়া যায়, তাহলে একটা মানুষ আসলে কয়টা বিয়ে করতেছে, কখন বিয়ে করতেছে, সে বিবাহিত না অবিবাহিত, সবকিছু কিন্তু জানা যাবে। তো আশা করি সরকার অতি দ্রুত এই বিবাহ তালাকটা কিন্তু অনেকের জন্য বাণিজ্য, তো সরকার যদি এদিকে যদি একটু নজর দেয় তাহলে ভালো হবে। তাহলে আজকের ভিডিওর সামারি হচ্ছে, আপনি যদি বিয়ে শাদী না করেন, বিয়ে শাদী যদি করতে চান, তাহলে আপনার কত টাকা মোহরানা তার উপর ভিত্তি করে কাজী সাহেবকে খরচ দিতে হবে। যদি চকলেটের বিনিময়ে বিবাহ করেন, 1 টাকার বিনিময়ে বিবাহ করেন, তাহলে 200 টাকা সর্বনিম্ন দিতে হবে, এটা মনে রাখবেন। আর যারা সর্বনিম্ন আলিম পাস করেছেন, অথবা এখানে আমরা পাইলাম দাওরা হাদিস পাস করেছেন, তাকমিল যারা করেছেন, তারা কাজী সাহেব হইতে পারবেন। সরকার কোনো বেতন দেয় না, সরকারি কোনো চাকরি না। আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটা সম্পূর্ণ আপনারই, অফিস আপনার, খরচাপাতি আপনার, সবকিছু আপনার। শুধুমাত্র প্রতি বছরে আপনাকে 3 প্রকারের বিভিন্ন ফি জমা করতে হয়, সেই ফিটা নগণ্য, আমাদের অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি। আর প্রতিটা ইউনিয়নে শুধুমাত্র একজন করে কাজী সাহেব থাকবেন। আর কাজী সাহেব সাব রেজিস্ট্রারের অধীনে কাজ করবেন, সাব রেজিস্ট্রার থাকবে তার সুপারভাইজ অফিসার। আপনার বিবাহটা আপনি কোথায় নিবন্ধন করবেন, বিয়েটা আপনি যেখানে করতেছেন সেখানে। কাবিননামা কোথায় পাবেন, যেখানে বিয়ে শাদী করেছিলেন যে কাজী রবিদিনে তার কাছে। আর কাজী মারা গেলে, না থাকলে, চাকরি চলে গেলে ওই এলাকার জেলা রেজিস্ট্রারের কার্যালয় এগুলো জমা করা হয়, সেখানে পেতে পারেন। আদালতে কোনো বিয়ে শাদী হয় না, তাই নোটারি করে হলফ করে কোনো বিয়ে শাদী হয় না। আইনজীবী ভণ্ড, পেশাদার, অপেশাদার, এই সমস্ত বাটপার আইনজীবী থেকে দূরে থাকবেন। আদালতে কোনো বিবাহ হয় না, এটা মনে রাখবেন। আর আপনি যে সার্টিফিকেট কপিটা পাচ্ছেন নিকাহনামার, এটা নোটারাইজ করারও কোনো দরকার নাই যদি আপনি বাংলাদেশে ব্যবহার করেন।
বাংলাদেশের বাইরে ব্যবহার করতে গেলে তখনই শুধুমাত্র কাবিননামা নোটারাইজ করতে হয়, এছাড়া কাবিননামা নোটারি করার কোনো দরকার নেই। আদালতে কোনো বিবাহ হয় না, আদালতের মাধ্যমে তালাকও হয় না। অলরেডি আইন মন্ত্রণালয় বিভিন্ন বাটফার এই সমস্ত আইনজীবীর কিন্তু সনদ বাতিল করেছে। তো এই জন্য সাবধান থাকবেন। আপনি কত টাকা মোহরানা ঠিক করতেছেন তার উপর নির্ভর করে আপনার বিয়ের খরচটা হবে। তালাকের ক্ষেত্রে একই রকম। তালাকটাও আপনি নিজেই নিজের নোটিশটা তৈরি করতে পারেন, আইনজীবীর দরকার হয় না। এক কপি স্ত্রীকে পাঠিয়ে দিবেন বা স্বামীকে পাঠাবেন রেজিস্টার্ড ডাকযোগে, আরেক কপি স্ত্রী বা স্বামী যেখানে বসবাস করে ওইখানের ইউনিয়ন কাউন্সিল বরাবর পাঠিয়ে দিবেন। 90 দিন অপেক্ষা করবেন, তালাকটা সম্পন্ন হবে। তালাক নিবন্ধন করে আপনি নতুন বিয়ে করেন, তাহলে আইনগত ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।